ভেরি ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজ এই মিরাক্কেল মর্নিংয়ে আপনার জন্য গোল্ডেন অপরচুনিটি নিয়ে হাজির হয়েছি আমি অসীম জানা মোটিভেশনাল স্পিকার অ্যান্ড টেকনিশিয়ান অ্যান্ড এমএলএম বিজনেস কনসালটেন্ট। হ্যাঁ বন্ধুরা, এই এমএলএম ভাষাটি শুনে আপনাদের হয়তো মনে একটু খটকা লাগতে পারে। এমএলএম মানে মাল্টি লেভেল মার্কেটিং। হ্যাঁ, মাল্টি লেভেল মার্কেটিং মানে আপনাদের মনে প্রশ্ন আসছে যে নেটওয়ার্ক মার্কেটিং। ঠিক শুনেছেন, এই নেটওয়ার্ক মার্কেটিং সম্বন্ধে মানুষের অনেক ভ্রান্ত ধারণা আছে, অনেক ভয় আছে। আজকের সম্পূর্ণরূপে ক্লিয়ার করার জন্য উপস্থিত হয়েছি ফুল জোশের সঙ্গে আমি অসীম জানা। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার সময় আপনার ফুল জোশ নিয়ে ঘুম ভাঙা উচিত। সারাদিন আপনার বেস্ট পারফরমেন্স দিয়ে যাব, এটাই কিন্তু আপনার কমিটমেন্ট করা উচিত। কি নিয়ে এসেছি, কি নিয়ে যাব, এই থিওরি ধরে অনেকে বসে থাকে, কিন্তু কি নিয়ে যাব এটার থেকে বড় কথা কি নিয়ে এসেছি, কি দিয়ে যাব, এটাই সব থেকে বড় কথা। আমার জীবনে আমি যদি আপনাদের কিছু দিয়ে যেতে পারি, সেটাই হচ্ছে আমার জীবনের সার্থকতা। তাই বন্ধুরা, এমএলএম মার্কেটিং, এই নেটওয়ার্ক সম্বন্ধে যাদের ভ্রান্ত ধারণা একটু ক্লিয়ার করে দিই। দেখুন, নেট মানে জাল। আপনি জাল ফেললেই তবে কিন্তু মাছ পাবেন, জাল না ফেললে মাছ পাবেন না। দেখুন, আপনি যে ডিভাইসের মাধ্যমে আমার ভিডিওটি দেখছেন, কেউ না কেউ এই নেট স্প্রেড করেছে বা জাল পেতে রেখেছে বা ফাঁদ পেতে রেখেছে। নেট বিছাতে পারলেই যে নেট বিছাবে তারও লাভ, যে ওই নেটের মধ্যে আসবে তারও লাভ। এর কারণ কি? দেখুন, জিও এবং এয়ারটেল তারা যে নেট বিছিয়ে রেখেছে, সেই নেটের মাধ্যমে আপনি কিন্তু এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, আর প্রতি মাসে কিন্তু আপনি রিচার্জ করছেন। ফলে যে নেট বিছিয়েছে জিও বা এয়ারটেল, সে লাভবান হচ্ছে। আর আপনি লাভবান হচ্ছে কি? আপনার যে কার্যকলাপ, আপনি আপনার কমিউনিকেশন বজায় রাখার জন্য, মানুষের সঙ্গে যোগাযোগ রাখার জন্য এই ডিভাইসটা আপনি ব্যবহার করতে পারছেন। ফলে যে নেট বিছিয়ে রেখেছে সে লাভ করছে, এবং যে নেট ব্যবহার করছে সেও উপকৃত হচ্ছে। তাই বন্ধুরা, কে কিভাবে নেট তৈরি করবে সেটা সম্পূর্ণ তার উপর নির্ভর করছে। দেখুন, মাকড়সা নিজে নেট তৈরি করে কিন্তু স্বাচ্ছন্দ্যে সেই নেটের মধ্যে বিচরণ করে বেড়ায়। সেই নেটের মধ্যে খাদ্য যখন ফাঁসে তখন সেই খাদ্য খেয়ে কিন্তু সে জীবন ধারণ করে। আমি কিন্তু একটা ছোটোখাটো নেট তৈরি করেছি, যার জন্যে আমার সাবস্ক্রাইবার 7000 বা 7000-এর কাছাকাছি পৌঁছেছে। সেখান থেকে অল্প সংখ্যক ইনকাম আসলেও আমার প্রতিদিন ইনকাম আসছে। তাই বন্ধুরা, আপনাকেও কিন্তু এই জাল ফেলতে হবে, তারপরে আপনি মাছ ধরতে পারবেন। আপনাকে জাল বিছাতে হবে, তারপরে কিন্তু আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন। নেটওয়ার্ক বিল্ড করতে গেলে আপনাকে এমএলএম কোম্পানিতে জয়েন করতে হবে। মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানিতে জয়েন করতে গেলে আপনাকে চারিদিকটা ভালো করে খেয়াল রাখতে হবে, সে কোম্পানি ফ্রড না সেই কোম্পানি অনেস্ট, তার ফাউন্ডারকে, তার ফাউন্ডেশন কবে তৈরি হয়, বিস্তারিত জেনে তারপরে কিন্তু আপনি সেই কোম্পানিতে জয়েনিং করবেন। এবং সেই কোম্পানির সিস্টেম মেনে যদি আপনি কাজ করতে পারেন, তাহলে কিন্তু আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারেন। এমএলএম মার্কেটিং এই বিজনেসটা কারা করে, কারা করতে পারে? যারা অলওয়েজ পজিটিভ থাকেন, যাদের মধ্যে ড্রিম আছে, আমি কিছু করে দেখাতে পারবো, তারাই কিন্তু এই এমএলএম মার্কেটিংটা করতে পারে। এরকমই একটা কোম্পানির হদিশ নিয়ে এসেছি আমি অসীম জানা, এবং কি আমি এখানেও জয়েনিং করেছি। সেটা হচ্ছে আরসিএম। আরসিএম নাম শুনে অনেকে কিন্তু ভয় পেয়ে যায়, কিন্তু আরসিএমটা কি আগে জানতে হবে। আরসিএম এর ফুল ফর্ম রাইট কনসেপ্ট মার্কেটিং, অর্থাৎ সঠিক বাজারিকরণ পদ্ধতি, অন্য কিছু না। আপনি যে ট্র্যাডিশনাল মার্কেট থেকে মার্কেটিং করছেন, সেটা যদি আপনি এই ডাইরেক্ট সেলিং মার্কেটিং থেকে মার্কেটিং করেন, তাহলে কি ফেসিলিটি পাবেন সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং আরসিএম কোম্পানি সম্বন্ধে আমি আপনাদের সঙ্গে বিস্তারিত নলেজ শেয়ার করব। আরসিএম প্ল্যান সম্বন্ধে আমি আপনাদের সঙ্গে নলেজ শেয়ার করব। আরসিএম প্রোডাক্ট সম্বন্ধে আমি আপনাদের সঙ্গে নলেজ শেয়ার করব। আরসিএম করলে আপনি
কি বেনিফিট পাবেন সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ কে কোন প্ল্যাটফর্মে এসে উন্নতি করতে পারে সেটা কারোর জানা নেই। দেখুন, একটা গল্প বলি। গল্পটা হচ্ছে এইরকম, একজন লেখক সে একটি বই লেখেন, সেই বইটি প্রকাশ করার জন্য প্রেসে দেয়। সেই বইটি প্রিন্টিং করার সময় প্রিন্টিং মিস্টেকে তার টাইটেলটা চেঞ্জ হয়েছিল। তিনি বইটির নামকরণ করেছিলেন চেঞ্জ দ্য লাইফ। সেখানে প্রিন্টিং মিস্টেকে বইটি প্রিন্টিং হয়ে আসে চেঞ্জ দ্য ওয়াইফ। এই চেঞ্জ দ্য ওয়াইফ প্রিন্টিং মিস্টেকের জন্য সেই বইটি সারা বিশ্বে কিন্তু হিউজ পরিমাণে সেল হয় এবং সেটা বেস্ট সেলারের তকমা পায়। তাই একটু ভুলের জন্য কিন্তু বইটি সারা বিশ্বে সমাদৃত হয়েছে। সেরকম আপনি যদি ভুল করেও এই আরসিএমে চলে আসেন, এই মাল্টি লেভেল মার্কেটিংয়ে চলে আসেন, তাহলে কিন্তু আপনার জীবন উন্নতি হতে চলেছে। আর যারা এখনও পর্যন্ত এই মাল্টি লেভেল মার্কেটিংয়ে জয়েন করেননি, তারাও করুন, কারণ পৃথিবীতে এসেছি কিছু করে দেখানোর জন্য। দেখুন, যুদ্ধ জাহাজ, বাণিজ্য জাহাজ, তারা বিশাল আকৃতির জাহাজ তৈরি হয় তারা যুদ্ধ করার জন্য এবং বাণিজ্য করার জন্য, কিন্তু তারা যদি সমুদ্রের ঢেউ, প্রাকৃতিক দুর্যোগের ভয়ে সমুদ্রে পাড়ি না দেয়, যুদ্ধ করতে না যায়, বাণিজ্য করতে না যায়, যদি বন্দরে বাঁধা থাকে, তাহলেও কিন্তু তার ধ্বংস অনিবার্য, কারণ মরচে ধরে সে ধ্বংস হয়ে যাবে। বাণিজ্য করতে গেলে প্রাকৃতিক দুর্যোগে ডুবে যেতে পারে, যুদ্ধ করতে গেলে কিন্তু যুদ্ধে ধ্বংস হয়ে যেতে পারে। কিন্তু সেই জাহাজটা নির্মাণ করা হয়েছে যুদ্ধের জন্য, সেই জাহাজটা নির্মাণ করা হয়েছে বাণিজ্যের জন্য। তাই আমাদের প্রত্যেকের জীবনে, আমরা যেহেতু জন্মগ্রহণ করেছি, আমাদের প্রত্যেকের জীবনে ভগবান কোনো না কোনো ভালো কিছু করার জন্য জীবনটা দিয়েছে। তাই আপনারাও চেষ্টা করুন ভালো কিছু করার জন্য, মানুষকে কিছু দিয়ে যাওয়ার জন্য। আমি সেই রকম গোল্ডেন অপরচুনিটি নিয়ে হাজির হয়েছি আপনাদেরকে সুস্বাস্থ্যের অধিকারী করার জন্য, আপনাদেরকে আর্থিক স্বাবলম্বী করার জন্য, আপনাদের স্কিল ডেভেলপমেন্ট করার জন্য, নিজের উন্নতির জন্য এবং আপনার উন্নতির জন্য। এমএলএম মার্কেটিং এমন একটা মার্কেটিং যেখানে অপরের ভালো করলে নিজের ভালো হয়। এমএলএম মার্কেটিং সম্বন্ধে অনেকের একটা ভ্রান্ত ধারণা আছে, এটা নেট বিজনেস। এখানে কিন্তু ঠগ ফ্রড ভর্তি। দেখুন, আমার বাবা যখন একটি বিল্ডিং তৈরি করে, আমি জায়গা কিনে আমার বাবাকে সেই কনস্ট্রাকশনের কাজ দিয়েছিলাম। তিনি এক বিল্ডার্সের সঙ্গে কন্ট্যাক্ট করেন, সেই বিল্ডার্সকে লক্ষ লক্ষ টাকা দেন, তার বিনিময়ে সে ইট বালি পাথর দিয়ে যায় এবং বিল্ডিংটা তৈরি হতে থাকে। ছাদ পর্যন্ত বিল্ডিং তৈরি হয়ে গিয়েছে। ছাদ পড়ার সময় যে বিল্ডারকে কন্ট্যাক্ট দিয়েছিল সে সময় মতো স্টোন চিপ, স্যান্ড এবং সিমেন্ট কিন্তু সাপ্লাই দিতে পারেননি। বিকেলবেলা বাজারে গিয়ে দেখে সেই ভদ্রলোক তার বিল্ডার্সের দোকানের সামনে ক্লাসিক সিগারেট খাচ্ছে। তখন বাবার মনে একটা ইমপ্রেশন তৈরি হয়ে গেল, যে ক্লাসিক সিগারেট খায় সে কিন্তু ফ্রড। আমারও সেই একই ধারণা। বাবা ওই গল্পটা বলার পরে যে ব্যক্তি আমার সামনে ক্লাসিক সিগারেট বের করে খেত, আমার তাকে মনে হতো ফ্রড। কিন্তু সব ক্লাসিক সিগারেট খাওয়া ব্যক্তি ফ্রড নয়, তেমনি সব কোম্পানি, সব এমএলএম কোম্পানি, সব মাল্টি লেভেল কোম্পানি কিন্তু ফ্রড নয়। তাই কোম্পানি সম্বন্ধে জানতে হবে। বর্তমানে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আরসিএম। আগে এই কোম্পানিটা 1988 সালে ফাউন্ডার হয়েছিল। তখন ফাউন্ডার ছিলেন সৌরভ ছাবরা। 1988 সালে 11ই এপ্রিল ফ্যাশন শুটিং প্রাইভেট লিমিটেড কোম্পানিটি স্থাপন করে। দীর্ঘ কয়েক বছর কেটে যাওয়ার পরে তার ভাই তিলকচাঁদ ছাবরা 2000 সালের 24শে অগাস্ট এই আরসিএম নাম দিয়ে, বা রাইট কনসেপ্ট মার্কেটিং, সঠিক বাজারিকরণ পদ্ধতি নাম দিয়ে কিন্তু ডিএসএস সিস্টেমে আসে বা ডাইরেক্ট সেলিং সিস্টেমে আসে। তারপর থেকে প্রায় 2 যুগ কেটে গেল, 24 সাল। এই 2024 সাল পর্যন্ত তিনি যে নেট সৃষ্টি করেছে, সেই নেটের মাধ্যমে হাজার হাজার মানুষ কিন্তু উপকৃত হয়েছে, হাজার হাজার মানুষ
সুস্বাস্থ্যের অধিকারী হয়েছে, হাজার হাজার মানুষ কিন্তু অর্থ উপার্জন করতে পেরেছে এবং নিজে স্বনির্ভর হতে পেরেছেন, আর্থিক স্বাধীনতা অর্জন করতে পেরেছেন এই আরসিএম মার্কেটিং থেকে। তাই আমাদের কোম্পানি সম্বন্ধে জানা হয়ে গেল। এরপর আমরা জানব কোম্পানির মার্কেটিং প্ল্যান কি। হ্যাঁ, জবরদস্ত মার্কেটিং প্ল্যান আছে। এই মার্কেটিং প্ল্যান আপনি যদি রপ্ত করতে পারেন, এই মার্কেটিং প্ল্যান আপনি যদি রপ্ত করে শো করতে পারেন, আপনি যদি বিজনেস করার মানসিকতা নিয়ে কাজ করতে পারেন, তাহলে কিন্তু এখান থেকে আপনি লাভবান অবশ্যই হবেন। আমরা নতুন ভারত নির্মাণের লক্ষ্যে এক পবিত্র অভিযানে সামিল হয়েছি। এই অভিযানের কাজকর্মগুলির মধ্যে প্রধান হল সমস্ত ভারতবাসীর স্বাস্থ্য সুরক্ষা, দ্বিতীয়ত আর্থিক স্বাধীনতা, তৃতীয়ত নারী ক্ষমতায়ন, চতুর্থত বিভিন্ন রকমের সোশ্যাল ওয়ার্ক, যেমন ব্লাড ডোনেশন, বৃক্ষরোপণ, অ্যাম্বুলেন্স পরিষেবা ইত্যাদি। হ্যাঁ, এই আরসিএম প্ল্যান শো প্রথমেই কিন্তু আমরা এই পবিত্র অভিযানের মাধ্যমে শুরু করছি। এই পবিত্র অভিযানের প্রথমেই বলা হয়েছে স্বাস্থ্য সুরক্ষা, হেলথ সিকিউরিটি। হ্যাঁ বন্ধু, আমরা সবসময় ভালো খাবার খাবো, দামি খাবার নয়। ভালো খাবার মানে যেগুলো স্বাস্থ্যসম্মত, হেলদি, এবং দামি খাবার যেগুলো আনহেলদি, ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি। তাই হেলদি ফুড নিয়ে এসেছে আরসিএম, নিজস্ব ফ্যাক্টরিতে উৎপাদিত সমস্ত খাদ্যদ্রব্যগুলি ল্যাবরেটরিতে টেস্ট করে আইডিএসএ অনুমোদনপ্রাপ্ত ফ্যাসাই দ্বারা স্বীকৃত, ফ্যাসাই FSSAI, ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া, যেখানে প্রতিটা প্রোডাক্ট এই ফ্যাসাইয়ের সার্টিফিকেট নিয়ে বাজারে লঞ্চ হয়, সেগুলো আমরা খাই এবং খেয়ে সুস্থ থাকি। ট্র্যাডিশনাল মার্কেটে যে সমস্ত খাদ্য খাবারগুলো আমরা খাচ্ছি, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, যেগুলো কিনা শিশুদের পক্ষে এবং বয়স্কদের পক্ষে অত্যন্ত মারাত্মক ক্ষতিকর, আর মেডিকেল ব্যবস্থাগুলি সম্পূর্ণ ব্যবসায় পরিণত হয়েছে। আমরা এই সমস্ত খাবার খেয়ে আমরা অসুস্থতা হলে আগেই কিন্তু হসপিটাল, নার্সিংহোমের দ্বারস্থ হই। সেখানে বিজনেসের ফাঁদ পাতা রয়েছে, আননেসেসারি মেডিকেল প্রেসক্রিপশান, আননেসেসারি সার্জারি, বিভিন্ন রকমের টেস্ট, যেগুলো কিনা সাধারণ মানুষের অর্থনৈতিক দিক থেকে একেবারে নিঃশেষ করে ফেলতে চলেছে। তাই আরসিএম রাইট কনসেপ্ট মার্কেটিং বা সঠিক বাজারকরণ পদ্ধতিতে এক সুন্দর অপরচুনিটি নিয়ে এসেছে। এখানে 700-রও বেশি প্রোডাক্ট রয়েছে। প্রোডাক্ট ক্যাটাগরিগুলির মধ্যে হলো পার্সোনাল কেয়ার, ফুড অ্যান্ড গ্রোসারি, কিডস ওয়্যার, মেন ওয়্যার্স, ওমেন ওয়্যার, হরিত সঞ্জীবনী, হাউস হোল্ড এবং আরও অনেক কিছু, যার মধ্যে প্রধান প্রধান পণ্যগুলি হলো রাইস বার্ন অয়েল, গামা অরাইজনাল, নিউট্রিচার্জ সিরিজ, ত্রিকারা অ্যালোভেরা জুস, ত্রিকারা পঞ্চতুলসী ড্রপ, সাচ্ছা হানি, হরিত সঞ্জীবনী, এরকম বহু গুণগত মান সম্পন্ন প্রোডাক্ট কিন্তু এই আরসিএমে রয়েছে। এবারে আমরা আসি এই আরসিএম থেকে আমরা কিভাবে লাভবান হব বা কিভাবে আমরা বিজনেস করতে পারবো।
এরপরে আসি অর্থনৈতিক স্বাধীনতা। হ্যাঁ বন্ধুরা, আমরা অর্থনৈতিক স্বাধীনতা RCM থেকে কিভাবে অর্জন করতে পারি? দেখুন, প্রথমত আমরা যদি RCM এর প্রোডাক্ট ইউজ করি তাহলে আপ টু 35% পর্যন্ত ডিসকাউন্ট পাবো। সেকেন্ড, 100% পিওরিটি প্রোডাক্ট, সঙ্গে GST বিল। হ্যাঁ বন্ধুরা, আমরা যদি 1 টাকার কোনো শ্যাম্পু কিনি, আমরা যদি 10 টাকার কোনো সাবান কিনি, তাহলেই আমরা প্রতিটা প্রোডাক্টের জন্য GST বিল কিন্তু পাবো। তৃতীয়ত, আপনি যদি কন্টিনিউ 1 বছর বা 12 মাস লাগাতার প্রতি মাসে যদি 3000 টাকা করে প্রোডাক্ট ইউজ করেন, 12 মাস পরে গিয়ে আপনি 3000 টাকার প্রোডাক্ট সম্পূর্ণরূপে ফ্রি পাবেন। সেটা 6 মাস পরে 1500 টাকার প্রোডাক্ট পাবেন, তার 6 মাস পরে আরও 1500 টাকার প্রোডাক্ট কিন্তু আপনি পাবেন। আমরা ট্র্যাডিশনাল মার্কেটে যখন মার্কেটিং করি তখন খাদ্যের গুণগত মান ঠিক থাকে না। যেখান থেকে আমরা বাজার করি সেখানে GST বিল পাই না, এবং সারা বছর বাজার করলে আমাদের কেউ 1 পয়সা ছাড়ও দেয় না। তাহলে আমরা শুধু যদি দোকান পরিবর্তন করি, আমরা যদি আমাদের মাইন্ডসেটটাকে ঠিক করে শুধু বাজার পরিবর্তন করতে পারি, ট্র্যাডিশনাল মার্কেট থেকে যে খাদ্যদ্রব্য আমরা খাচ্ছি বা যে মার্কেটিংগুলো করছি, সেই ট্র্যাডিশনাল মার্কেট থেকে মার্কেটিং না করে আমরা যদি DSS ডাইরেক্ট সেলিং সিস্টেম RCM থেকে খাদ্যদ্রব্যগুলো যদি কিনে খাই, তাহলেই কিন্তু আমরা ইনকামের অপরচুনিটি পাবো। প্রথমত আমি 35% পর্যন্ত ছাড় পাবো, 100% পিওরিটি প্রোডাক্ট পাবো, এবং বছরে একবার কিন্তু ছাড় পাবো। সেটা ইনস্টলমেন্টে আপনি প্রত্যেক 6 মাস অন্তর কিন্তু সেই ছাড়টা পেয়ে যাবেন। কোনো একটি প্রোডাক্ট কোম্পানি যখন উৎপাদন করে 50 টাকার প্রোডাক্ট কাস্টমার কিন্তু পায় 100 টাকায়। এই 100 টাকায় কাস্টমার কেন পাচ্ছে? মাঝখানে আর 50 টাকা কি হচ্ছে? মাঝখানে আর 50 টাকা কাস্টমার যে রিটেলার শপ থেকে কিনছে, সেই রিটেলার শপ 20% প্রফিট করছে। সেই রিটেলার শপ হোলসেলার থেকে নিয়ে আসছে, সেই হোলসেলার 10% রাখছে। হোলসেলার নিয়ে আসছে ডিস্ট্রিবিউটারের কাছ থেকে, সেই ডিস্ট্রিবিউটার 5% রাখছে। ডিস্ট্রিবিউটার নিয়ে আসছে CNF এর কাছ থেকে, CNF রাখছে 5%, এবং ওই প্রোডাক্টের বিজ্ঞাপনের জন্য 10%। তাই RCM ডাইরেক্ট সেলিং বিজনেসের মাধ্যমে সরাসরি কোম্পানিতে প্রোডাক্ট উৎপাদন হবে এবং কাস্টমার পাবে। মাঝখানে যে সমস্ত রিটেলার, হোলসেলার, ডিস্ট্রিবিউটার, CNF এবং বিজ্ঞাপনদাতারা ছিল, তাদেরকে অ্যাভয়েড করে এই মিডিলম্যানের সংখ্যা 20%, কাস্টমারের সংখ্যা 80%। এই 80% কাস্টমারকে মিডিলম্যানের যে কমিশন সেটাই কিন্তু ভাগ করে দেওয়া হবে। তাই TCG আমাদের এই RCM এ ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে সুন্দর একটা অপরচুনিটি দিয়েছে ইনকাম করার। কি না, কোম্পানি সরাসরি মাল উৎপাদন করে কাস্টমারের কাছে দেবে। কোম্পানি মাল উৎপাদন করলো এবং প্রতিটা স্টেটে, প্রতিটা ডিস্ট্রিক্টে একটা করে PUC সেন্টার তৈরি করে দেবে, সেখানে ডেলিভারি দেবে। সেই PUC সেন্টার থেকে কাস্টমাররা প্রোডাক্ট পিক আপ করবে। একটা প্রোডাক্টের উৎপাদন খরচ 50 টাকা, এবং সেটা ভেলোয়ারা থেকে সেই পিক আপ সেন্টারে পৌঁছানো পর্যন্ত আরও 5 টাকা তারা ক্যারিং চার্জ নেবে। কোম্পানি নেবে মোট 55 টাকা। আর প্রোডাক্টের দাম যখন কাস্টমাররা 100 টাকায় পাচ্ছে, সেই 45 টাকা কিন্তু সরাসরি কাস্টমারকে দেয়া হবে। এটাই হচ্ছে এই ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রির রাইট কনসেপ্ট মার্কেটিংয়ের মূল ফান্ডা, যেখানে বিজ্ঞাপনদাতারা
লাখো লাখো কোটি কোটি টাকা নিয়ে যেত, যেখানে 10% টাকা শুধু বিজ্ঞাপনের জন্য খরচ হতো, সেটা কিন্তু এই কাস্টমাররা পাবে। ডিস্ট্রিবিউটাররা যে কমিশন নিত, সিএনএফ এজেন্টরা যে কমিশন নিত, হোলসেলাররা যে কমিশন নিত, রিটেলাররা যে কমিশন নিত, টোটাল কমিশনটা কিন্তু পাবে কাস্টমার। অর্থাৎ কোম্পানি কাস্টমারকে 45% শেয়ার দিয়ে মালিকানা করে দিচ্ছে। কাস্টমার হচ্ছে নিজেই মালিক। এটা কাস্টমারের নিজের বিজনেস। নিজে যখন মালিক হবেন, নিজের যখন বিজনেস হবে, তখন কিন্তু আপনাকে কিছু কাজ করতে হবে। কোম্পানি 95% কাজ করে দিচ্ছে। প্রোডাক্ট উৎপাদন থেকে শুরু করে প্রোডাক্ট পৌঁছে দেওয়া পর্যন্ত কোম্পানি করছে। আপনার কি কাজ থাকলো? আপনার বা আমার বা কাস্টমারের কাজ থাকলো হচ্ছে শুধু প্রোডাক্ট ইউজ করব, ভালো লাগলে শেয়ার করব। আমরা যদি খরচা এবং চর্চা করি, প্রোডাক্ট যদি ইউজ করি, ভালো লাগলে শেয়ার করি, তাহলে আমরা কি বেনিফিট পাবো? কোম্পানি তার প্রোডাকশানের 45% কমিশন বা 45% শেয়ার আপনাকে দিচ্ছে। শুধু আপনাকে কি করতে হবে? 5% কাজ করতে হবে, খরচা এবং চর্চা করতে হবে। তাহলেই কিন্তু আপনি এখান থেকে হিউজ পরিমাণে ইনকাম করতে পারবেন এবং 45%-এর মালিক হয়ে যাবেন। সেটা কিভাবে? কোম্পানি আপনাকে আপনার কাজের উপর নির্ভর করে, আপনার কাজের গ্রোথের উপর ডিপেন্ড করে পারফরমেন্স বোনাস দিচ্ছে 22%, রয়্যালটি বোনাস দিচ্ছে 8%, টেকনিক্যাল বোনাস দিচ্ছে 5%, গ্রোথ বোনাস দিচ্ছে 6% এবং ফ্রি প্রোডাক্ট দিচ্ছে 4%। এই টোটাল 45% কিন্তু আপনাকে প্রদান করছে কোম্পানি। শুধু আপনাকে প্রোডাক্ট ইউজ করতে হবে, ভালো লাগলে শেয়ার করতে হবে। তারপর আরও যদি আপনি ইনকাম করতে চান, প্রতি মাসে আপনি আপনার স্যালারি নির্ধারণ করে যদি কাজ করতে পারেন, মাসে যদি আপনি 50,000 টাকা চান, মাসে 1 লাখ টাকা ইনকাম করতে চান, যদি 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 থেকে 5 লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে চান, তাহলেই কিন্তু সম্ভব। এই আরসিএম প্ল্যাটফর্মে বা ডাইরেক্ট সেলিং সিস্টেম অনুযায়ী যদি আপনি কাজ করেন, তাহলে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট, উইথ লাভ, অসীম।